হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকাল 7টার সময় তুমি আমার সাথে উপস্থিত আছো এই ক্লাসে, তার মানে কঠোর পরিশ্রম করছো। আমি আশা রাখবো এই পরিশ্রমের সুফল তুমি খুব তাড়াতাড়ি পাবে। তো যাই হোক, এই যে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের, এটা একটু ইউনিকভাবে তোমাদের জন্য করা হয়েছে। এখানে দুটো ক্যাটাগরি স্টুডেন্টই কিন্তু হেল্প পাবে। যারা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিয়েছে তারা এখানে প্র্যাকটিস করতে পারবে, কারণ আমি এমসিকিউ আকারে এনেছি এবং টাইমার থাকবে। ঠিক আছে, তার মানে তোমার এখানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর যারা এখন নতুন নতুন সবেমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করলো তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো হেল্পফুল হবে। কেন? কারণ আমি এখানে একদম টপিক ধরে এনেছি। এর আগের দুটো ভিডিওতে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো কমপ্লিট করেছি। ঠিক আছে, তোমরা কোশ্চিন দেখলেই বুঝতে পারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কি আনা হয়েছে। এবার আমরা শুরু করব র্যাঙ্কিং। তার মানে এখানে টপিক ধরে ধরে পড়লে তোমার মুখস্থ হচ্ছে এবং প্র্যাকটিসও হচ্ছে। ঠিক আছে, টপার্স গ্রুপ যেমন তোমাদের জন্য অলওয়েজ ইউনিক ভাবে ভাবে, সেইভাবেই কিন্তু তোমাদের সামনে এগুলো নিয়ে এসেছি। তো আর দেরি না করে আজকে শুরু করব 3 নাম্বার ক্লাস। একটা বিগ লাইক দিয়ে দাও ভাই, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটা তোমাকে ভীষণভাবে সাহায্য করতে চলেছে তোমার নেক্সট এক্সামগুলোতে। ঠিক আছে, চলো আর টাইম নষ্ট করব না, শুরু করব আজকের প্রথম কোশ্চিন। 2024 সালের ডেমোক্রেসি রিপোর্ট অনুযায়ী ভারতের অবস্থান কত এবং এটি কোন ইনস্টিটিউট প্রকাশ করে? 10 সেকেন্ড তোমার কাছে টাইম, ফটাফট ফটাফট তোমরা বলবে। ঠিক আছে, তোমরা ফটাফট বলো, 10 সেকেন্ড টাইম আছে তোমার কাছে। 104 ফ্রিডম হাউস, 104 ফ্রিডম ইনস্টিটিউট। চলো, কারেক্ট অ্যান্সার কি হবে দেখে নেবো আমরা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে 104 র্যাঙ্ক রয়েছে ভারতের, এবং এটা প্রকাশ করে ভিডেম ইনস্টিটিউট। তার মানে কে প্রকাশ করে এটাও কিন্তু তোমাকে জানতে হবে। দেখো এখান থেকে পুরো বিষয়টা বলা আছে। টোটাল 179টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 104 নাম্বারে কিন্তু রয়েছে, এবং এটা প্রকাশ করে ভিডেম ইনস্টিটিউট মানে ইউনিভার্সিটি অফ গথেনবার্গ, সুইডেন। ঠিক আছে, ক্লিয়ার? পরে কোশ্চিন দেখো। পরে কোশ্চিন বলছে 2023 সালের কারাপশন পারসেপশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? 2023 সালে জিজ্ঞাসা করছে ভাই, কিন্তু সিপিআই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 93, 93, নাকি 94, নাকি 95, নাকি 96? কি হবে কারেক্ট অ্যান্সার? তাহলে স্টার্ট করছি, চলো স্টার্ট। ভাই এখানে প্র্যাকটিসও হবে। আগে যে দুটো ক্লাস করিয়েছি আমি, এমসিকিউ দেখলেই বুঝতে পারবে। এমসিকিউ দেখলেই তুমি বুঝতে পারবে একটা কোশ্চিন বাদ দেওয়ার জায়গা নেই। ইউপিএসসি চেয়ারম্যানকে, রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে, তোমার প্রধান বিচারপতি কে পদে নিযুক্ত হচ্ছেন, লোকপাল কে হয়েছেন, এমন এমন কোশ্চিন 10টা কোশ্চিনের মধ্যে 7টা 8টা এই ভিডিও থেকে পাবে। একাধিক পড়ে 10-এ 10 পদ ধান্দা করে তুমি সব গুলিয়ে ফেলবে ভাই, নেগেটিভ মার্কিং হবে। একদম মোস্ট ইম্পর্টেন্ট যদি পড়ে যাও, 2-1টা কোশ্চিন না পারলেও ওই নাম্বারটা বিভিন্ন জায়গা থেকে তুমি তুলতে পারবে। কিন্তু এখানে 70-80% তোমরা এই থেকেই পাবে, কারণ এখানে একদম চ্যাপ্টার ধরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলি আনা হচ্ছে, কম আকারে, একাধিক জিনিস আনা হচ্ছে না। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট আমি 100টাও আনতে পারতাম, আনিনি, 30টা এনেছি, যেগুলোর মধ্যে তুমি পাবেই পাবে এই রকম কোশ্চিন। ঠিক আছে, দেখো এখানে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 93, তাই তো? তাহলে কারাপশন পারসেপশন ইন্ডেক্সে 93 হচ্ছে র্যাঙ্ক। প্রথম কে দেখো, শীর্ষ দেশ যদি বলি তাহলে প্রথম দেশ হচ্ছে ডেনমার্ক, দ্বিতীয় হচ্ছে ফিনল্যান্ড, মানে এই দেশে কারাপশন সব থেকে কম ভাই। ফিনল্যান্ড হচ্ছে দ্বিতীয়, থার্ড হচ্ছে কি নিউজিল্যান্ড। বোঝা গেছে? ওকে, চলো। আচ্ছা, 2024 সালের হুরন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্সে অনুযায়ী ভারতের অবস্থান কত এবং এটি কোন সংস্থা প্রকাশ করে? স্টার্ট। চলো, টাইম শেষ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আমরা দেখে নেব। তাহলে এটার অ্যান্সার হবে সি। সি যারা করেছো একদমই কারেক্ট করেছো, সি কারেক্ট করেছো, সেটা হচ্ছে থার্ড থেকে উড়ান রিসার্চ ইনস্টিটিউট অনুসারে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। 2023 সালে 66টি ইউনিকর্ন সহ শীর্ষ দেশের প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে চীন। ঠিক আছে, বেশি ইউনিকর্ন রয়েছে আর কি। পরেরটা দেখো, 2024 সালের ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? 2024 সালের ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? 8, 9, 10, 11? কি হবে কারেক্ট অ্যান্সার? ফটাফট ফটাফট বলো। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে তোমার, এটা আমি কেটে দিচ্ছি, আমি তোমাদের অ্যাপ্রক্সিমেটলি এভারেজে 10 সেকেন্ডই টাইম দেবো।
তাহলে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সে 2024-এ ভারতের স্থান হচ্ছে 10ম, ঠিক আছে, 10th। ক্লিয়ার? প্রথম কি আছে? রাশিয়া, তারপর ইউক্রেন, তারপর চীন। এভাবে যদি দেখি ভারতের স্থান 10ম, মাথা রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 2024 সালে আন্তর্জাতিক মেধাস্বত্ব সূচক মানে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? খুব ইম্পর্টেন্ট এটা ভাই। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কার কত বেশি মেধা রয়েছে সেই দিক থেকে, 38, 42, 45 নাকি 50? 50। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? তাই কারেক্ট অ্যান্সার হবে 42। আমি বেশিক্ষণ টাইম নেবো না, 15 মিনিটে এই ক্লাস কমপ্লিট করবো আমি, তাই একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? তাহলে প্রকাশনী সংস্থা মানে কে এটাকে প্রকাশ করে? ইউএস চেম্বার্স অফ কমার্স, এরা প্রকাশ করে। এবং ভারতের স্থান হচ্ছে কত? 42। মোট 55টা দেশের মধ্যে ভারতের স্কোর 38 পয়েন্ট মানে 38.64%, মানে বুঝতেই পারছো খুব লাস্টের দিকে আছে। প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ইউকে, 3 নম্বর হচ্ছে ফ্রান্স। 6 নম্বর কোশ্চেন দেখো 2024 সালে গ্লোবাল লাইবিলিটিস ইন্ডেক্স অনুযায়ী কোন শহরটি টানা তৃতীয়বারের মতো বসবাসের জন্য সেরা শহর হিসাবে ঘোষণা করা হয়েছে? জেনেভা, টোকিও, ভিয়েনা, কি হবে কারেক্ট অ্যান্সার? 2024 সালের সেরা শহর, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি? তাহলে অ্যান্সার হবে ভিয়েনা, মাথা থাকবে। এটা কে প্রকাশ করেছে? দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, EIU, ঠিক আছে। শীর্ষ শহর হচ্ছে ভিয়েনা, তারপর অস্ট্রিয়া, এগুলো, ঠিক আছে, মানে অস্ট্রিয়ার ভিয়েনা। 2024 সালে IMF এর গ্লোবাল আইপি তোমার প্রিফারেন্সের ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? 65, 72, 80 নাকি 75? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 72 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরেরটা দেখো 2025 সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ র্যাঙ্কিং অনুযায়ী ভারতের সেরা বিশ্ববিদ্যালয় কোনটি এবং এর স্থান কত? তাহলে কোনটা ভারতের সেরা বিশ্ববিদ্যালয় এবং স্থান কত? তাহলে অ্যান্সার কি হবে ভাই? ফটাফট ফটাফট। তাহলে অ্যান্সার হবে 8 নম্বর কোশ্চেনের হচ্ছে বি, IIT বোম্বে 118 নম্বর র্যাঙ্কে রয়েছে। বিশ্বের সেরা প্রতিষ্ঠান হচ্ছে কি? ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ দ্য টেকনোলজি মানে MIT, টানা 13তম বছর শীর্ষে এটা ছিল কিন্তু, ঠিক আছে, বুঝতেই পারছো। আর ভারতের মধ্যে তোমার IIT বোম্বে, ভেরি ইম্পর্টেন্ট। পরে দেখো 2023-24 সালের মানব উন্নয়ন সূচক মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অনুযায়ী ভারতের স্থান কত? তাহলে এখান থেকে কোশ্চেন আসে প্রতিবার। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 134, রাইট, 134। মাথায় রাখবে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মাধ্যমে কোন দেশ প্রকৃতপক্ষে কতটা উন্নতি লাভ করেছে এটা বোঝা যায়। এবং এইটা তৈরি করে কে? UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভারতের স্থান 134তম, ঠিক আছে। এখানে একটা স্কেলে মান দেওয়া হয়, দেখো প্রথম রয়েছে এখানে সুইজারল্যান্ড, সেকেন্ড নরওয়ে এবং থার্ড হচ্ছে আইসল্যান্ড। এবং এদের পাশে দেখো মান আছে 9.67, তার মানে এইচডি রিপোর্টে মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক আছে। এখানে লো ক্যাটাগরি থাকে, মিডিয়াম ক্যাটাগরি থাকে এবং হাই ক্যাটাগরি থাকে, যার মধ্যে মিডিয়ামের মধ্যে ভারত পড়ে, ক্লিয়ার, আর হাইয়ের মধ্যে এই সমস্ত দেশগুলো পড়ে। 134 নম্বর ইয়েতে আমাদের রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটাকে কে তৈরি করেছিল? তোমার পাকিস্তানের একজন ইকোনমিস্ট মেহবুব উল হক, তার নেতৃত্বে তোমার মেঘনাথ দেশাই এবং অমৃত কুমার সেন, তারা কিন্তু তৈরি করেছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভাই। পরে কোশ্চেন দেখো 2024 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? গ্লোবাল পিস ইন্ডেক্স শান্তির দিক থেকে কতটা র্যাঙ্ক রয়েছে? 110, 116, 120 নাকি 125? তাহলে কারেক্ট অ্যান্সার হবে 116। প্রকাশকারী সংস্থা ইনস্টিটিউট ফর দ্য ইকোনমিক্স অ্যান্ড পিস, ভারতের শীর্ষস্থান, ভারতের স্থান কত? 116 নম্বরে 163খানা দেশের মধ্যে। তার মানে বুঝতেই পারছো আমাদের দেশে অতটাও বেশি পিস নেই ভাই। প্রথম হচ্ছে কি? আইসল্যান্ড সব থেকে বেশি শান্তিতে থাকে, ঠিক আছে, আইসল্যান্ড সব থেকে বেশি শান্তি থাকে। একটা কথা বলে দিই, সুখ আর শান্তির মধ্যে পার্থক্য আছে। সুখের জিনিস কি? সুখ হচ্ছে তুমি কোনো কিছু পাওয়ার ডিজায়ার, তুমি কাউকে কিছু পেলে, কাউকে পেলে তোমার একটা আনন্দ অনুভূত হচ্ছে, এটা হচ্ছে সুখ। আর সেই আনন্দ যখন দীর্ঘদিন ধরে থাকবে সেটা হচ্ছে শান্তি। তাই এটা আমার তরফ থেকে আমার ছাত্রদের সাজেশন যে সুখের পেছনে নয়, শান্তির পেছনে দৌড়াও, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা দেখো 2024 সালে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? কারেক্ট অ্যান্সার কি হবে? ফটাফট। তাহলে এটার অ্যান্সার হবে 63তম, 63, ঠিক আছে, 63 হচ্ছে কারেক্ট অ্যান্সার। শীর্ষ দেশ সুইডেন। ওকে, পর কোশ্চেন দেখো 2024 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী একটু আগেই বললাম 126 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে হ্যাপিনেস ইন্ডেক্স একটু আগে আলোচনা করা হলো না?
আচ্ছা, একটা হ্যাপিনেস, একটা পিস, ঠিক আছে, এটা পিস তাই বলছি, ঠিক আছে। তাহলে 2024 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের দিক থেকে 126 নম্বর পজিশন রয়েছে ভারতের। পরে কোশ্চেন দেখবে তোমরা। নেক্সট, 2024 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবার বিভিন্ন পরীক্ষাতে আসে। এই অনুযায়ী ভারতের স্থান কত? 159, 161, 158, মানে প্রেসকে, সংবাদ মাধ্যমকে কতটা ছাড় দেওয়া হয় সেই দিক থেকে। কারেক্ট অ্যান্সার কি হবে? 159তম, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার 159তম, 180টা দেশের মধ্যে 159তম, ঠিক আছে। প্রথম দেশ হচ্ছে নরওয়ে, যেখানে তোমার খুব ভালো অবস্থা আছে। সেকেন্ড হচ্ছে ডেনমার্ক। 2024 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, বিশ্বাস করো ভীষণ ইম্পর্টেন্ট। পাসপোর্টের যে পাওয়ার, এটা বোঝা যায় এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স থেকে। আর এটা প্রতিবারই পরীক্ষায় থাকে। 81, 82, 84 নাকি 87? তাই কারেক্ট অ্যান্সার হবে কি? 82তম, ঠিক আছে ভাই, 82। শীর্ষ দেশ সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুরের পাসপোর্টের পাওয়ার বেশি। ম্যাক্সিমাম দেশে এরা ভিসা ছাড়াই যেতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, 2024 সালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? 37, 39, 42 নাকি 45? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 39। 39 অপশন ছিল, 39, তার মানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কে এটাকে পাবলিশ করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটাকে পাবলিশ করে। ভারতের স্থান 39 নম্বরে 119টা দেশের মধ্যে। শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সেকেন্ড হচ্ছে স্পেন, আর থার্ড হচ্ছে জাপান, ক্লিয়ার। তাহলে এখানে টোটাল আমরা কতগুলো কোশ্চিন আলোচনা করলাম ভাই? 15টা কোশ্চিন। তার মানে এখানে আমরা রিসেন্ট র্যাঙ্কিং থেকে 15টা কোশ্চিন আলোচনা করলাম। তার আগে অ্যাপয়েন্টমেন্ট থেকেও আমরা কিন্তু দুটো ভিডিওতে 30টা কোশ্চেন আলোচনা করেছিলাম। তার মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোই আনছি ভাই, ঠিক আছে। তুমি যদি ভাবো আমি কারেন্ট অ্যাফেয়ার্স 10টাই করব, তাহলে কিন্তু তোমাকে প্রচুর পড়তে হবে, এবং বাকি সাবজেক্টগুলো তাহলে তুমি ভুলে যাবে। এবং এগুলো মনে রাখতে গেলেও কিন্তু একটা খুব চাপের ব্যাপার, আমরা অনেক সময় ভুলে যাই, কারণ এগুলো সবসময় চর্চা করি না আমরা। তাই যেভাবে আমি পড়াচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরে ধরে তুমি পড়ো, প্র্যাকটিস করো, ঠিক আছে। এখান থেকে আমি 10টা বলবো না, 7টা 8টা তুমি কমন পাবেই, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমার জন্য আনা হচ্ছে। দুই একটা কোশ্চিন দেয় যেগুলো মানে আশার বাইরে, মানে যেগুলো আমরা আশা রাখি না যে এই কোশ্চিন দিতে পারে, সেইগুলো দেয়। তো সেইগুলোর জন্য আমাকে পুরো একদম ধরে ধরে চ্যাপ্টার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে ভাই। তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে আসছি, এই জন্য একটা লাইক দিয়ে দিও। আবার কালকে সকালে দেখা হচ্ছে এই যে রিসেন্ট র্যাঙ্কিং এর সেকেন্ড পার্ট নিয়ে, ঠিক আছে ভাই। ভালো থেকো তোমরা সবাই, থ্যাংক ইউ।